রবিউল ইসলাম আপনি লিখেছেন, কোরআনের বার্তা বইটা দিয়ে সারা বছর উপকৃত হওয়া যাবে কিনা? কেন নয়? কোরআনের বার্তা এই বইটি আমাদের তারাবি সালাতে কোরআনের বার্তা বইটিতে আমরা যদিও রমদানের উপযোগী করে তারাবির উপযোগী করে ভাগ করেছি, কিন্তু শুরুতে 6 দিন শুধুমাত্র 1.5 পারা করে, এরপরে বাকি প্রত্যেক দিন 1 পারা করি। আমরা যদি চাই যে আমি প্রতি 30 দিনে পুরো কোরআনের সামারি জানবো, পুরো কোরআনের নোট জানবো, তাহলে এই বইটি আমার জন্য বিরাট বড় সহায়ক ভূমিকা রাখবে ইনশাআল্লাহ তাআলা। কারণ এখানে আমরা প্রত্যেক পারার সামারি লিখে দিয়েছি মাত্র 4-5 পৃষ্ঠায়। আপনি প্রতিদিন 4-5 পৃষ্ঠা পড়তে আপনার কয় মিনিট সময় লাগবে? পুরো পারার সামারিটা আপনি জানলেন, এবং এভাবে বারবার যখন আপনি পড়বেন তখন পুরো বই সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আপনার একটা মৌলিক ধারণা হয়ে যাবে, কোরআন সম্পর্কে একটা ভালো ধারণা আপনার তৈরি হবে ইনশাআল্লাহ তাআলা। অতএব আপনি নির্দ্বিধা এটি করতে পারেন, বরং আমি মনে করি যে এটি আপনার করা উচিত। এরপরে মুস্তাফিজুর রহমান নাইম আপনি লিখেছেন, অমুসলিমের হাসি শুনলে আমরা উত্তরে কি বলবো? অমুসলিমের হাসি যদি আমরা শুনি তাহলে সেক্ষেত্রে তার জন্য ভিন্নতর কোনো কিছু বলবো এরকম কোনো বর্ণনা নেই। তবে সাধারণত কোনো মুসলিম যখন হাসি দেন তিনি হাসি ইয়েতে আলহামদুলিল্লাহ বলবেন। হাসি যিনি দিবেন তিনি আলহামদুলিল্লাহ বলার পর আমরা জবাবে ইয়ারহামুকাল্লাহ বলবো যখন যারা শুনবো তারা। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের অধিকার হিসেবে উল্লেখ করেছেন। হাক্কুল মুসলিম আদাল মুসলিমের সিত, এক হাদিস রয়েছে যে এক মুসলমান অন্য মুসলমানের প্রতি 6টি অধিকার রয়েছে। তো সেই অধিকারগুলোর মধ্যে থেকে একটি হলো এটি যে আলহামদুলিল্লাহ বললে আমরা বলবো ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার প্রতি রহম করুক। কোন অমুসলিম হাসি দিলে তিনি তো আসলে আলহামদুলিল্লাহ বলবেন না। যেহেতু তিনি আলহামদুলিল্লাহ বলবেন না, অতএব তাকে ইয়ারহামুকাল্লাহ বলার অপশনও থাকছে না, এবং তাদের জন্য আলাদা কিছু বলার অপশনও নাই। অতএব আমরা নীরবতা অবলম্বন করবো বাহ্যিকভাবে, সেটিই বোঝা যায়। আর উত্তর দেওয়ার যে আবশ্যকতা রয়েছে হাসির জবাবে, সেটি আমরা অবশ্যই মুসলিমের আলহামদুলিল্লাহর জবাবে বলবো, কারণ মুসলিম তো আলহামদুলিল্লাহ বলবেই না, সে অপশনই নেই। তাছাড়া এটা মুসলমানের অধিকার হিসাবে হাদিসে উল্লেখ করা হয়েছে। এমটি রহমান আপনি লিখেছেন, আমার বয়স এখন 19, আমার দাড়ি 2 মুষ্টির বেশি, আমি কি দাড়ির কিছু অংশ কাটতে পারি বা ছাড়তে পারি? ভাই এমটি রহমান, আপনার এই বয়সে 2 মুষ্টির বেশি যেহেতু দাড়ি রয়েছে, আপনি থুতনির নিচে হাত ধরার পর অতিরিক্ত অংশের যে দাড়িটা, আপনার 1 মুষ্টির অতিরিক্ত যে দাড়িটা, সেটি আপনি চাইলে কাটতে পারবেন। একাধিক সাহাবী থেকে বুখারী শরীফের হাদিসের আলোকে এটি বর্ণিত যে তারা 1 মুষ্টির অতিরিক্ত দাড়ি কেটেছেন। যদিও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণ নির্দেশনাগুলো দেখলে আমরা দেখি যে তিনি বলেছেন আফুল্লুহা আর খুল্লুহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে বড় করো। দাড়ি কাটার ব্যাপারে কোনো নির্দেশনা হাদিসে নেই, বরং লম্বা করতে বলা হয়েছে, ছেড়ে দিতে বলা হয়েছে, বড় করতে বলা হয়েছে। অতএব আমরা সেই চেষ্টা করব। এর বাইরে দাড়ি যদি কেউ 1 মুষ্টির পরে কাটেন, তাহলে সাহাবীদের বিভিন্ন আমল দ্বারা, বিভিন্ন হাদিস দ্বারা সেটি জায়েজ প্রমাণিত হয়। বিশেষ করে যখন সেটি অনেক বড় হওয়ার কারণে আপনার বিড়ম্বনা তৈরি হবে, পেশাবের ছিটা আসবে, বোতাম ইত্যাদি লাগাতে সমস্যা হবে, জাতীয় সমস্যা যদি তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে আরও বেশি এটা আপনার জন্য জায়েজ। আপনার সাধারণ অবস্থাতেও এটি জায়েজ রয়েছে। যদিও আরবের ওলামা ইকরাম দাড়ির ব্যাপারে তাদের নির্দেশনা হলো যে দাড়ি লম্বা করতে থাকো, এবং সেটা যত লম্বাই হয় হোক কাটাকাটির দরকার নেই, এবং তারা কাটাকাটির অবকাশও আছে বলেন না, কারণ হাদিসে শুধু লম্বা করতে বলা হয়েছে, কাটার কথা বলা হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত, সেটাকে অবশ্য তারাও স্বীকার করবার সুযোগ নেই, অস্বীকার করার সুযোগ নেই, কারণ সেটি বুখারী শরীফ হাদিসে কিতাবে বর্ণিত হয়েছে। অতএব খোলাসা কথা হলো, আপনার যদি 2 মুষ্টির বেশি দাড়ি লম্বা হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি 1 মুষ্টির অতিরিক্ত অংশ কেটে সুন্দর করে এটাকে পরিপাটি করতে পারবেন। পারভিন সুলতানা তাসনোভা এআইডি থেকে আপনি লিখেছেন, এখন টয়লেট আর বাথরুম একসাথে থাকে, আমরা গোসল করতে যাওয়ার সময় কি টয়লেটের দোয়া পড়ে যাব? গোসল যখন আমরা করতে যাব তখন বাহির থেকে বিসমিল্লাহ বলে আমরা ঢুকতে পারি, যেহেতু ভেতরে প্যান বা কমোড এবং আমাদের শাওয়ারের যে স্প্রে সেটা যেহেতু পাশাপাশি থাকে সাধারণত, এবং কোনো আড়াল থাকে না, বিধায় ওখানে গিয়ে আল্লাহর নাম আমরা নেব না। বাহির থেকে বিসমিল্লাহ বলে তারপরে গিয়ে ভেতরে ওযুর যে অন্যান্য কার্যক্রম, হাত ধোয়া, মুখ ধোয়া, সেগুলো আমরা করে তারপর গোসল করব। সেক্ষেত্রে ওযুর যে সুন্নাহ বিসমিল্লাহ পড়া সেটাও আদায় হয়ে যাবে, আবার টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়া যে মাকরুহ, সেটি থেকেও আমরা বেঁচে থাকতে পারবো। শামিমা পারভিন আপনি লিখেছেন, আমার স্বামী সারাদিন কাজ করেন, বাড়িতে আসার পর পরিবারকে সময় না দিয়ে ফোন নিয়ে পড়ে থাকেন, এতে আমাদের দূরত্ব তৈরি হচ্ছে, পরিবারকে সময় না দেওয়ার কারণে সে কি গুনাহগার হবে?
এটি আসলে আপেক্ষিক বিষয়। পরিবারকে সময় না দেওয়ার কারণে তিনি গুনাহগার হতে পারেন যদি সেটা চরম পর্যায়ে হয়। কোনোভাবেই পরিবারের দিকে খেয়াল করছেন না, তাদের মৌলিক প্রয়োজন পূরণের দিকেও মনোযোগ দিচ্ছেন না। এরকম যদি হয় তাহলে তিনি গুনাহগার হতে পারেন। আর যদি সেরকম না হয় তাহলে তিনি গুনাহগার না হলেও এটি তার তাকওয়ার জন্য ক্ষতিকর। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীর সাথে বসবাস করবে, পরিবারের সাথে বসবাস করবে সুন্দরভাবে। এই সুন্দরভাবে উত্তম রূপে বসবাসের পরিপন্থী হওয়ার কারণে এটি অবশ্যই তার জন্য অনুচিত উত্তম কাজ এবং এটি তার তাকওয়ার জন্য ক্ষতিকর। পুরুষ হোক আর নারী, প্রত্যেকের পরিবারের এক সদস্যদের একে অন্যকে পর্যাপ্ত সময় দেওয়া উচিত সাধ্য অনুযায়ী। অহেতুক মোবাইলে সোশ্যাল মিডিয়াতে ডুবে থাকা এবং নানা রকমের আসক্তি, সেটা টেলিভিশন হোক মোবাইল হোক, এগুলো নিয়ে ডুবে থাকা, এটা কখনো প্রশংসনীয় কোনো কাজ নয়। এটা আমাদের স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর, মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমাদের পারিবারিক জীবনকে সুন্দর এবং সৌহার্দ্যপূর্ণ করার জন্য এটি বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সেজন্য একজন দায়িত্বশীল মুসলিম, তিনি নারী হোক আর পুরুষ হন, তিনি এই ধরনের আসক্তি থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এটি খুব ভয়াবহ রূপ পরিগ্রহ করেছে। বহু সংসারে অশান্তি, এমনকি ছাড়াছাড়ির পর্যায় পর্যন্ত চলে যায় শুধুমাত্র এই জাতীয় বিষয়ে স্বামী স্ত্রী পরস্পরের প্রতি দায়িত্বশীল না হওয়ার কারণে এবং সচেতন না হওয়ার কারণে। আমাদের উচিত নিজেদের ব্যাপারে নিজেদের কঠোর সিদ্ধান্তে আসা, যদি আমরা এই আসক্তি থেকে কোনোভাবে বের হয়ে আসতে না পারি।